নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যাঞ্জিওডিমার উপরে। হেরেডিটারি অ্যাঞ্জিওডিমা বা HAE যেটাকে বলা হয়। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন আমাদের অনুরোধ করব, স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আপনারা আর যারা পূর্ণ দর্শক আছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার হাঁটা পথ, ওখান থেকে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 500 টাকা অগ্রিম রাশি জমা করতে হয়, নন রিফান্ডেবল যেটা। আর সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বর 7278034776 নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বা অনুসন্ধান করতে পারেন। এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন আমার অশেষ অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন। মূল বিষয়ে চলে আসি। আমরা অ্যাঞ্জিওডিমা যেটা নিয়ে কথা বলছিলাম, অ্যাঞ্জিওডিমা হয় প্রচুর মানুষের হেরিডিটারি অ্যাঞ্জিওডিমা। বেশিরভাগ এটা হেরিডিটি থেকেই আসে। আর ওই হঠাৎ করে চোখ ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, মুখ পুরো ফুলে গেল গোবরার মতন। অনেক সময় এটা আরও বেশি তীব্র হলে শ্বাসনালীটাও ইনফ্ল্যামড হয়ে যায়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। কিছু কিছু সময় এমন এমার্জেন্সি অ্যারাইজ করে যে এমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে ব্যবস্থা নিতে হয়। এই সমস্ত জিনিসগুলো হতে থাকে। আর সিজনাল চেঞ্জের সময় এর অ্যাটাকটা বেশি হয় এইরকম এপিসোডের। খুব অস্বস্তিকর, বেদনাদায়ক, ব্যথা হয়, চুলকানি হয়, চোখ ফুলে গিয়ে এমন পরিস্থিতি হয় যে চোখ বন্ধ হয়ে গেল, আর চোখ খুলতে পারছে না, টিপে টিপে দেখতে হচ্ছে, বা ঠোঁট ফুলে একদম আলুর মতন হয়ে গেল, চেহারা পুরো ফুলে এত ঢোল হয়ে গেল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাঞ্জিওডিমাতে হয়। ট্রিটমেন্ট ক্ষেত্রে দেখতে গেলে খুব সিভিয়ারিটি যখন থাকে তখন ডাক্তারবাবুদের স্টেরয়েড ব্যবহার করতে হয়, হাই ডোজ অফ অ্যান্টি অ্যালার্জিক, হাই ডোজ অফ স্টেরয়েড, এইগুলো দিলে কিন্তু গ্র্যাজুয়ালি ইনফ্লামেশনটা কমে আসে। এই এপিসোডগুলো চলতে থাকে। তো চলাকালীন যখন এই এপিসোড হয় তখন হাই ডোজে স্টেরয়েড, হাই ডোজ অফ অ্যান্টিহিস্টামিন এগুলো দিলে কিন্তু 3, 4, 5 দিন, 7 দিনে এটা কমে আসে। এর মূল কারণ খুঁজে বার করতে হবে। মূল কারণ এটা ট্রিগার ফ্যাক্টর। ট্রিগার ফ্যাক্টর কোথায়? অ্যালার্জিক ট্রিগার ফ্যাক্টর। অ্যালার্জিক ট্রিগারের জন্য যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আমাদের অ্যালার্জি পরীক্ষণ করে বার করতে হবে যে কোন কোন জিনিস থেকে হচ্ছে। তার বিরুদ্ধে স্পেসিফিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিতে হয়। সেই ভ্যাকসিন নিলে বডির মধ্যে যে জিনিস থেকে অ্যালার্জি হয়ে ট্রিগার হচ্ছে এই জিনিসগুলো অ্যাঞ্জিওডিমা তৈরি করছে, তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডিজ শরীরের মধ্যে তৈরি হয়ে গেলে কিন্তু এটার থেকে নিজাত পাওয়া সম্ভাবনা আছে। এই মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি পরীক্ষা করতে গিয়ে আমাদের 2500 টাকা চার্জেস আছে। 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেনের উপরে পরীক্ষা হবে এবং কনসালটেশন ফি 1000 হয়। আর যে ভ্যাকসিনের কথা বলছি সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, এটা ওরাল ড্রপ ফর্মে আসে, মুখে ড্রপ খেতে হয়, এটা ইঞ্জেকশন নয়। এটা 1 বছরের কোর্সের 8000 টাকা চার্জেস হয়। এরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্ট বা অনুসন্ধানের জন্য করতে পারেন। 7278034776। 500 টাকা অগ্রিম রাশি জমা করতে হয়, নন রিফান্ডেবল যেটা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মাজারের বাঁ দিকে প্রবেশ করে তার গা দিয়ে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।